বলেন। শুনতে হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনছি, কথাটা একটু হ্যাঁ, হ্যাঁ। স্পষ্ট। আচ্ছা, আমি বলছি যে এই যে তাবিজ, সুতো এইসব দেহে ব্যবহার করা মানে রোগ ব্যথা ভালো হবে এটা ভেবে, বা নজর লাগা বা ভয় পাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য যে মানে এইসব এইটা রক্ষা পাওয়া যাবে এই ভেবে, তো এটা তো শিরক। তো জি আমি বলতে চাইছি যে এই শিরক করলে আগের নেক আমল কি ধ্বংস হয়ে যাবে? আর মানে তিনটা কোয়েশ্চেন করছি, এই শিরক করলে আগের নেক আমল এই শিরক কি আগের নেক আমল ধ্বংস করবে? আর হুম তারপরে যদি এই অবস্থায় মানে এই তাবিজ পড়া অবস্থায় যদি থাকে, তাহলে কি তার ইবাদত কবুল হবে? মানে আগের আমলগুলো তো ধ্বংস হলো, এবার এখনো যেটা করে যাচ্ছে সেই সেটাই ইবাদতও তো কি কবুল বলবো। হবে? আর জি এরপরে বুঝতে পেরেছি, বুঝতে যদি পেরেছি। যদি বুঝতে পারে যে হ্যাঁ ভুল হয়েছে, তওবা করে নিল, তাহলে কি সে আগের যে আমল সেটা কি সেই ধ্বংস হওয়া আমল কি সে ফিরে পাবে? এটা জানতে চাইছি। জি, মাশাআল্লাহ, প্রশ্ন গুরুত্বপূর্ণ কিন্তু লম্বা প্রশ্ন, মাশাআল্লাহ। তাবিজ ব্যবহার করা অথবা টাকা সুতা ব্যবহার করা আত্মরক্ষার জন্য, অগ্রিম আত্মরক্ষার জন্য, যে যাতে করে কোনো এই ধরনের কোনো বিপদ আপদ আক্রমণ না করতে না পারে, অথবা আহ, আক্রান্ত হওয়ার পরে, রোগে বালা মুসিবত আক্রান্ত হওয়ার পরে চিকিৎসার উদ্দেশ্যে তাবিজ টাবিজ ব্যবহার করা, এটাকে শিরক বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে আত্তামাইম ও শিরকুন, তাবিজ হচ্ছে শিরক। কিন্তু এই শিরক বড় শিরক নয়। শিরক দুই ভাগে বিভক্ত, এটা নিশ্চয়ই আপনার জানা আছে, যেহেতু এই বিষয়গুলো আপনি যখন জানছেন। শিরকে আকবর বড় শিরক, যা ইসলাম থেকে বের করে দেয়। বড় শিরকে আল্লাহর সাথে কাউকে আল্লাহর জাতে সত্তায়, আল্লাহর গুণাবলিতে, আল্লাহর কাজে, আল্লাহর ইবাদত বন্দেগীতে শরিক করে দেওয়া, আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দেওয়া, এটি হচ্ছে বড় শিরক। বড় শিরক করে কেউ যদি মারা যায়, তাহলে তার অতীতের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। বর্তমান যে আমলগুলি করছে, যতক্ষণ শিরক মুক্ত না হবে কবুল হবে না। লাইন আশরাকতা লা ইয়াহবাতান আমাল, এই অবস্থায় যদি চলে যায় তাহলে চিরস্থায়ী জাহান্নামী হবে, এবং সে ইসলাম থেকে বহিষ্কৃত, সে ইসলামে তার কোনো অংশ নেই মুশরিকের। কিন্তু তাবিজ, তাগা, আত্মরক্ষার জন্য ইত্যাদি, এগুলি বড় শিরক নয়, এগুলি হচ্ছে ছোট শিরক। কারণ একজন মুসলিম যখন তাবিজ ব্যবহার করে, তখন সে মনে করে যে তাবিজটা এক মাধ্যম মাত্র। এই তাগাটা বেঁধে আছি, তোমার এই বাবা কিছু আছে, এই মাদুরি আছে, এটা মাধ্যম মাত্র, কিন্তু আরোগ্যদাতা আল্লাহ, এটা প্রতিটি মুসলিম বিশ্বাস করে। যারা এইসব শিরকি কর্মকাণ্ডে জড়িত, বেদাতে জড়িত, তারাও কিন্তু বিশ্বাস করে যে আল্লাহ ভালো করবেন, কিন্তু এগুলি ওসিলা, মাধ্যম। তাহলে এটা বড় শিরক নয়, বরং এটি হচ্ছে শিরক আসগার, ছোট শিরক কাবিরা গুনাহ, যাতে সেটি কাবিরা গুনাহ হবে। কিন্তু আপনি যে বললেন একটা, যে তার অতীতের আমলগুলি ধ্বংস হবে না, অতীতের আমল ধ্বংস হবে না। ছোট শিরক করলে অতীতের আমল ধ্বংস হয় না। তারপর বর্তমান যে আমলগুলি করছে সেগুলি কি কবুল হবে না? সেগুলি কবুল হবে, কোনো অসুবিধা নেই, সেগুলি কবুল হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যে তৃতীয় বিষয়টি জিজ্ঞেস করছেন, যে শিরক থেকে তওবা করে চলে আসলে অতীতের যে আমল ধ্বংস হওয়ার কথা বলে, সেগুলিকে ফিরে আসবে, ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আরহামুর রাহিমিন। সুতরাং অজ্ঞতাবশত শিরক কুফরি হয়েছে, সুতরাং শিরক কুফরি করার আগে যে আমলগুলি করেছিল, যদি তওবা করে ইসলামের গণ্ডিতে চলে আসে আর তার উপর যদি মৃত্যু হয়, তাহলে আগের নেকিগুলি ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত রকমের শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওলামারা বলেছেন যে কোরআন এবং হাদিসে বা হাদিসে যেটাকে শিরক বলা হয়েছে, কিন্তু সেটা বড় শিরকের স্তরে পৌঁছে না। আর আরেকটি কথা শিরক আসগারে বলা হয়েছে, যেটা মাধ্যম নয় সেটাকে মাধ্যম মনে করা, যেটা উপায় নয়, কারণ নয়, সেটাকে উপায় বা কারণ মনে করা হচ্ছে শিরক আসগার বা ছোট শিরক। তো তাবিজ আরোগ্যের মাধ্যম নয়। তাগা বাঁধলে রোগ ভালো হবে, এটা সায়েন্সও বলছে না, আর এটা ইসলামও বলছে না। তাহলে ইসলাম বলছে না আর সায়েন্সও বলছে না। সায়েন্স বলছে প্যানাডল খেলে মাথার ব্যথা ভালো হবে, সে কোরআন হাদিস বলুক আর নাই বলুক, তাহলে সেটা আমল করবে না। কিন্তু একটা তাগা সুতা বাঁধলে, একটা তাবিজ বাঁধলে রোগ ভালো হয় বা রোগ থেকে রক্ষা পাওয়া যায়, এটা সায়েন্টিফিকও নয় আর এটা ইসলামিকও নয়। সুতরাং এটি
মাধ্যম মনে করলেন অথচ মাধ্যম বলে প্রমাণিত যখন নয়, এটি হচ্ছে শিরকে আসগার, কাবিরা গুনাহ, কিন্তু ইসলাম থেকে বহিষ্কার করে না, সেই ব্যক্তি পাপিষ্ট, তাকে ফাসিক বলা যাবে, কাফের মুশরিক বলা যাবে। বারাকাল্লাহু ফিক।